টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট স্ট্রেন ক্যালকুলেশন। এখন স্ট্রেন ক্যালকুলেশন বলতে গেলে প্রথমে সিম্পলিয়েস্ট স্ট্রেন ক্যালকুলেশন বলছি। যেমন এই যদি একটা বডি হয়, তার এদিকে যদি একটা স্ট্রেস অ্যাপ্লাই হয় আর কোনো বডির ইয়ং মডুলাস or modulus of elasticity যদি ই হয় তাহলে আমরা কি লিখতে পারি? স্ট্রেন ইকুয়ালস টু স্ট্রেস বাই ইয়ং মডুলাস। এটা একদম সিম্পলিয়েস্ট ফর্ম, যে একটা স্ট্রেন ইকুয়ালস টু সিগমা বাই ই। এটা তোমরা অলরেডি ক্লাস 11-এ পড়ে ফেলেছো। এবারে গন্ডগোলটা কোথায় হয়? আমরা যখন কোনো ইঞ্জিনিয়ারিং বডি নিয়ে কাজ করি তখন এই যে ইটা, তখন আমাদের সেটা জানতে হয় এটা ডাইরেকশনটা কোন দিকে। আমাদের যে কোনো বডিতে এদিকে আমরা এক্স ধরি, এদিকে আমরা ওয়াই ধরি, এদিকে আমরা জেড ধরি। তো সেই জন্য আমরা প্রথমে যাব ওয়ান ডাইমেনশনাল স্ট্রেস, মানে কোনো বডিতে একটাই ডাইরেকশনে স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাক কী রকম হবে ব্যাপারটা। আমার যদি এরকম একটা বডি থাকে, তার এইদিকে আমরা এখন লিখব সিগমা এক্স স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে আমার স্ট্রেন কি হবে? এখন যদি স্ট্রেন বলি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এখন কিন্তু আর শুধু একটা স্ট্রেন বললে হবে না, এখন আমাকে তিনটে ডাইরেকশনের স্ট্রেন বলতে হবে। ই এক্স কি হবে, ই ওয়াই কি হবে, ই জেড কি হবে, মানে তিনটে ডাইরেকশনের স্ট্রেন আমাকে বলতে হবে। এখন যখনই আমি তিনটে ডাইরেকশনের প্রশ্ন আসবে তখন আমাকে একটুখানি জেনে নিতে হবে পয়সন্স রেশিও। পয়সন্স রেশিও কাকে বলে আমরা অলরেডি জানি। পয়সন্স রেশিও মানে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আচ্ছা, পয়সন্স রেশিওকে আমরা গামা দিয়ে ডিনোট করি। এবার ল্যাটারাল কাকে বলে, লঙ্গিটিউডিনাল কাকে বলে? লঙ্গিটিউডিনাল মানে কি? যদি এইদিকে আমার একটা ফোর্স অ্যাপ্লাই হয়, ফোর্সের ডাইরেকশনটাকে আমরা বলবো সবসময় লঙ্গিটিউডিনাল, আর তার নর্মাল যে ডাইরেকশনগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ল্যাটারাল। এবার এটা যদি 3D বডি হয় তাহলে এইটাকে আমরা বলবো ল্যাটারাল, মানে এই ডাইরেকশন, মানে এই দুটো ডাইরেকশন আর এই দুটো ডাইরেকশন, এই ব্ল্যাক কালিটা হয়ে গেল আমার ল্যাটারাল, আর এইগুলো হলো লঙ্গিটিউডিনাল, যেহেতু এদিকে আমার স্ট্রেসটা অ্যাপ্লাই হচ্ছে। তো এইখানে ছবিতে আমরা কি দেখছি? এক্স ডাইরেকশনের দিকে একটা সিগমা এক্স আছে। ওকে, তার মানে আমার ই এক্স কি হবে? সিগমা এক্স বাই ই। কোনো অসুবিধা নেই এখানে, কারণ সিগমা এক্স টানছে, সেখানে তোমার ই এক্স স্ট্রেন হবে। কিন্তু ই ওয়াই কি হবে? এটা এক্স ডাইরেকশন, এটা ওয়াই ডাইরেকশন, এটা যদি জেড ডাইরেকশন হয় তাহলে দেখো এক্স এর দিকে কোনো স্ট্রেস নেই, তাহলে ওয়াই এর দিকে কোনো স্ট্রেস নেই, তাহলে ই এক্স যদি টানে, ই এক্স যদি কোনো বডিকে টেনে লম্বা করে, তার মানে ওর নর্মাল ডাইরেকশন থেকে অবশ্যই ভলিউম কমবে। এই দুটো ডাইরেকশনে যদি কোনো বডিকে আমি ইলংগেট করি, তার মানে এই বরাবর যদি বেড়ে যায় তাহলে অবশ্যই এই বরাবর আমার সাইজ কমে যাবে, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট। আবার পারপেন্ডিকুলার ডাইরেকশনেও তোমার ভলিউম কমবে, লেংথ কমবে। তো সেমভাবে তাহলে আমার কি হবে? এইগুলোকে আমি কি বলবো এখন? ল্যাটারাল স্ট্রেন। আমাকে বের করতে কি বলেছে? ইওয়াই। তার মানে কি দাঁড়াবে? পয়সন্স রেশিও গামা ইকুয়ালস টু ল্যাটারাল স্ট্রেন এখন কোনটা? ইওয়াই
লঙ্গিটিউডিনাল স্ট্রেন কোনটা ইএক্স, তাহলে ইওয়াই ইকুয়ালস টু আমি লিখতে পারি গামা ইন্টু ইএক্স। আচ্ছা এইখানে বলে রাখি যেহেতু এইগুলো বাড়লে এক্স ডাইরেকশনটা বাড়লে ওয়াই আর জেড কমবে, তার মানে এটা অবশ্যই এটা নেগেটিভ সাইন হবে। ওকে, তাহলে সেখান থেকে আমি কি পাবো ইএক্স ইকুয়ালস টু মাইনাস গামা ইন্টু ইএক্স, ইওয়াই ইএক্স সমান তো জানি সিগমা এক্স বাই ই, তার মানে এটা কি হবে মাইনাস গামা সিগমা এক্স বাই ই ক্যাপিটাল ই। তাহলে আমি এটা লিখে দিই মাইনাস গামা সিগমা এক্স বাই ক্যাপিটাল ই। সেম ভাবে ইজেডও তাই হবে মাইনাস গামা সিগমা এক্স বাই ই। এটা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট, যদি একটা বডি টু ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশনালি চলছে, ধরো এরকম হয়, কম্প্রেশনে আছে, তাহলে কি হবে? আমরা সাধারণত ইলংগেশনকে পজিটিভ ধরি আর কম্প্রেশনকে নেগেটিভ ধরি। তার মানে যা ভ্যালু হচ্ছিল তাই হবে, খালি এগুলো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে। তাহলে ইউআই ইকুয়ালস টু প্লাস গামা সিগমা এক্স বাই ই, কারণ এটা যদি কমে আবার উল্টো দিকগুলো বেড়ে যাবে। ইজেড ইকুয়ালস টু প্লাস গামা ই এক্স বাই ই। এটা হলো তোমার ওয়ান ডাইমেনশনাল স্ট্রেস হলে এইরকম হবে। নেক্সট হচ্ছে টু ডাইমেনশনাল স্ট্রেস। আচ্ছা, টু ডাইমেনশনাল স্ট্রেসেতে আমি শুধু ইলংগেশনটাই দেখাবো, ওখানে কিন্তু আমি আর কম্প্রেশনটা দেখাবো না, কারণ মোটামুটি তোমরা কম্প্রেশনটা বুঝে গেছো কিরকম ভাবে হয়। টু ডাইমেনশনাল বডিতে কি থাকবে? এক্স ডাইরেকশনে সিগমা এক্স আর ওয়াই ডাইরেকশনে সিগমা ওয়াই অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে আমাকে সেম ভাবে ইএক্স ইওয়াই আর ইজেড বার করতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে দেখো আমি যদি এক্স ডাইরেকশনটা লিখি ই এক্স, তাহলে ইএক্স এর জন্য এক্স এক্স কি হবে? এক্স এর দিকে বাড়বে, কিন্তু এ আবার একে টেনে কমানোর চেষ্টা করবে। তাহলে আমি এটা লিখতে পারি তোমার সিগমা এক্স বাই ই, এটা তো বাড়াবে আর এ কমাবে, তাহলে আবার পয়সন্স রেশিও দিয়ে সেটাকে গুণ করতে হবে, সিগমা ওয়াই বাই ই। এটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে? এটা আমরা এইভাবে লিখতে পারি, এটাকে ডেরিভেশনটা আমরা এইভাবে করতে পারি, ই এক্স ইকুয়ালস টু যদি ওয়াই না থাকে কি হয়? ই এক্স ই হয়। কিন্তু যখন ইওয়াই এর জন্য মানে সিগমা ওয়াই যখন অ্যাপ্লাই হবে, তখন সে কি করবে? কমানোর চেষ্টা করবে, মানে পয়সন্স রেশিওতে আবার ল্যাটারাল বাই লঙ্গিটিউডিনাল করলে সিগমা ইন্টু ইওয়াই। দেখো এইখান থেকে এই ফর্মুলাটা আসছে। দেখো ইওয়াই এর ফর্মুলা কি হবে? সিগমা ওয়াই বাই ই, ওটাই বসানো হয়েছে। ওকে, তো নেক্সট আমরা সেম ভাবে ইওয়াই পেতে পারি সিগমা ওয়াই বাই ই, একে বাড়ানোর চেষ্টা করছে, মাইনাস গামা সিগমা এক্স বাই ই, একে কমানোর চেষ্টা করছে। ইএক্স ওয়াই তো হলো, কিন্তু ইজেড এর জন্য কি হবে? ইজেড এর জন্য দেখো জেড ডাইরেকশনে কোনো ফোর্স নেই, তাহলে জেড ডাইরেকশনে যদি কোনো ফোর্স না থাকে, তার মানে এটা কি দাঁড়ালো? জেড ডাইরেকশনে দুজনেই কমানোর চেষ্টা করছে, তার মানে দুটো ক্ষেত্রেই কি হবে? গামা অফ সিগমা এক্স বাই ই মাইনাস গামা অফ সিগমা ওয়াই বাই ই। এটা গেল তোমার ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল স্ট্রেস। এবারে আমরা করব থ্রি ডাইমেনশনাল স্ট্রেস। থ্রি ডাইমেনশনাল স্ট্রেসের জন্য আমাদের কি হবে? তিনটে ডাইরেকশনে তিনটে স্ট্রেস থাকবে। তাহলে ই এক্স আমরা লিখলে কি পাবো? সিগমা এক্স বাই ই, এ পজিটিভ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু দেখো এখন দুজন কমানোর চেষ্টা করবে। ওয়াই ডাইরেকশনে সিগমা ওয়াই কমানোর চেষ্টা করবে, জেড ডাইরেকশনে সিগমা জেড কমানোর চেষ্টা করবে। তার মানে কি হবে? গামা ইন্টু সিগমা ওয়াই বাই ই মাইনাস গামা ইন্টু সিগমা জেড বাই ই। সেম ভাবে আমরা বাকিগুলোও পাবো।
দেখো এটা একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেল। এখান থেকে একটা ম্যাট্রিক্স ফর্মটা হয়, সেটা এখন করার দরকার নেই, সেটা পরে আমরা আবার দেখব। এটা গেল 3 ডাইমেনশনাল স্ট্রেস। এবার আমরা যেটা করব ভলিউমেট্রিক স্ট্রেন ক্যালকুলেশন করব। মানে আমরা তো এখন অবধি কি পেলাম, ইএক্স, ইউআই, ইজেড, তিনটে ডাইরেকশনে স্ট্রেন তো পেয়ে গেলাম। এবার যদি আমাকে জিজ্ঞেস করে টোটাল স্ট্রেন কত হলো, একটা বডি টোটাল স্ট্রেন কত হলো, সেটা আমরা বের করব কি করে। এটা বের করতে গেলে যেটা মনে রাখতে হবে যে স্ট্রেন ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা কোনো ভেক্টর কোয়ান্টিটি না। তাহলে স্কেলার কোয়ান্টিটি হলে কি হয়, সেটাকে আমরা সিম্পলি যোগ করতে পারি। তো ভলিউমেট্রিক স্ট্রেনকে আমরা ইভি দিয়ে ডিনোট করি। তো আমরা লিখতে পারি ইভি ইকুয়ালস টু ইএক্স প্লাস ইউআই প্লাস ইজেড। এবার এইখানে আমি একটা 3 ডাইমেনশনালের জন্য ভলিউমেট্রিক স্ট্রেন ক্যালকুলেশন করছি। তো 3 ডাইমেনশনাল স্ট্রেসের জন্য আমরা অলরেডি দেখেছি কি হয়, এদিকে সিগমা এক্স, এদিকে সিগমা ওয়াই, আর এদিকে যদি সিগমা জেড থাকে, তাহলে অলরেডি আমরা দেখে নিয়েছি ই এক্স ইকুয়ালস টু হয় সিগমা এক্স বাই ই মাইনাস গামা সিগমা ওয়াই বাই ই মাইনাস গামা সিগমা জেড বাই ই, এইভাবে বাকিগুলো হয়। এটা একটু আগেই বললাম। তো সেক্ষেত্রে এটা কি হবে, সিম্পল এই সেটটা যোগ হয়ে যাবে। তো সিম্পল যদি এই সেটটা যোগ হয়, দেখো এইখানে সিগমা এক্স বাই ই আছে, এখানে সিগমা ওয়াই বাই ই আছে, সেখানে সিগমা জেড বাই ই আছে। আবার এইখানে কি হবে, গামা সিগমা এক্স বাই ই, এখানে গামা সিগমা জেড বাই ই। এরকম আছে। তো যদি এইটাই হয়, তাহলে যদি সিম্পল যোগ করি, তাহলে যোগ করলে আমরা কি পাবো, দেখো একটা সেট পাবো যেখানে থাকবে কি সিগমা এক্স বাই ই প্লাস সিগমা ওয়াই বাই ই প্লাস সিগমা জেড বাই ই। এটা তার সঙ্গে কি হবে, এই বাকি সেটটা থাকবে, এই টোটালটা, সেটাকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে কি হবে গামা ইন্টু, দেখো সব দুটো দুটো করে আছে, তাহলে আমি লিখতে পারি 2 গামা ইন্টু সিগমা এক্স বাই ই মাইনাস সিগমা ওয়াই বাই ই মাইনাস, সরি এগুলো প্লাস হবে, প্লাস সিগমা জেড বাই ই। তাহলে আবার এটা কমন চলে যাবে, তাহলে টোটাল ইভি সমান আমি লিখতে পারি সিগমা এক্স বাই ই প্লাস সিগমা ওয়াই বাই ই প্লাস সিগমা জেড বাই ই ইন্টু 1 মাইনাস 2 গামা। এটাই হয়ে গেল তোমার ভলিউমেট্রিক স্ট্রেন। মানে আমরা যদি কোনো বডির এরকম সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড দিয়ে দিই, তাহলে আমরা কি করব, আর যদি গামা আর ই জানি, সেখান থেকে আমরা টোটাল ভলিউমেট্রিক স্ট্রেনটা বার করতে পারবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমরা যদি এইখানে দেখো কম্প্রেশন দিয়ে দিই, এখন কিছুই করবো না, ধরো এইটাকে আমি কম্প্রেস করে দিলাম, তাহলে কি হবে, সিগমা জেডটা খালি মাইনাস হয়ে যাবে, বাকি আর কিছু করতে হবে না। কম্প্রেশনের জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করব, আর টেনশনের জন্য কি করবো, পজিটিভ সাইন। ব্যাস, তাহলে আমার যা অ্যান্সার আসে চলে আসবে। এটা গেল আমার টোটাল স্ট্রেন ক্যালকুলেশন। আমরা এবার ডিসকাস করব থার্মাল স্ট্রেস স্ট্রেন। থার্মাল স্ট্রেস স্ট্রেন মানে কি, কোনো মেটেরিয়ালের যদি টেম্পারেচার ইনক্রিজ করা হয়, তাহলে তার মধ্যে একটা ইনক্রিমেন্ট হয়, ইলংগেশন হয় সাধারণত। যদি থার্মাল কোএফিসিয়েন্ট আলফা হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, চেঞ্জ ইন লেংথ ডিউ টু থার্মাল এক্সপানশন ডেল এল ইজ ইকুয়ালস টু এল আলফা ডেল্টা টি। ডেল্টা টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এল হচ্ছে লেংথ অফ দ্য স্পেসিমেন। তাহলে চেঞ্জ ইন লেংথ হবে ডেল এল। এবার কোশ্চেন হচ্ছে, এখানে থার্মাল স্ট্রেন কোথা থেকে আসছে। একটা বডিকে আমি হিট দিলাম, সে বেড়ে গেল, সেখানে আর স্ট্রেস ফেস থেকে আসছে। কোশ্চেন হচ্ছে, যদি কোনো বডি ফ্রি হয়, মানে এই এন্ডে কোনো বাধা নেই, তাহলে কিন্তু ইলংগেশনের ক্ষেত্রে স্ট্রেস হবে 0। লিখে দিচ্ছি আমি, ফর ফ্রি এন্ড বডি স্ট্রেস জেনারেশন জিরো হবে। কেন? তার কারণ হচ্ছে, সে তো কোনো বাধা পাচ্ছে না। আমি হিট দিলাম, ডেল্টা টি টেম্পারেচার ডিফারেন্স করলাম, সে বেড়ে গেল,
কিন্তু যদি কোনো বাধাই না পায় তাহলে তার মধ্যে স্ট্রেনটা জেনারেট করবে কি করে। সেই জন্য এটা সবসময় খেয়াল রাখতে হবে যে অঙ্কটা কি দিচ্ছে। এটাও এসেছিল 1 বছরের কোশ্চেনে, যে ফ্রি এন্ড এরকম একটা বডি দিয়ে দিয়েছে, টেম্পারেচার ডিফারেন্স দিয়ে দিয়েছে, স্ট্রেন কত হবে, স্ট্রেন কিন্তু 0। তাহলে স্ট্রেস কত হবে, স্ট্রেসটা 0। তাহলে আমাদের কি করতে হবে, স্ট্রেসটা ক্যালকুলেট করতে গেলে আমাদের আগে দেখে নিতে হবে যে এখানে কি করেছে। যদি বলে দেয় একটা বোথ এন্ড ফিক্সড একটা এল লেন্থের বডি, তাকে টেম্পারেচার ডিফারেন্স করা হলো ডেল্টা টি, যার ইয়ং মডুলাস ই, তবেই কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি তার মধ্যে স্ট্রেন কত জেনারেট করবে। দেখো অলরেডি যদি ফ্রি এন্ড থাকতো তাহলে তার লেন্থ হতো কত, ডেল্টা এল ইনক্রিজ করতো। তাহলে ধরে নিলাম বডিটা বেড়ে এতটা হতো, এইটা হচ্ছে আমার ডেল্টা এল। তাহলে এইটা যদি ডেল্টা এল হতো, এখন এটা হয়নি, তার মানে আমরা ঘুরিয়ে ধরে নিতে পারি একটা বডি এতটা বড় ছিল, তাকে আমি কম্প্রেস করে এতটা করে দিয়েছি, মানে এতটা আমার ফোর্স দেওয়া হয়েছে, যতটা ফোর্স দরকার হবে এই এল প্লাস ডেল এল থেকে এল করতে, সেটাই হচ্ছে আমার স্ট্রেন। তার মানে এখন আমি লিখতে পারি থার্মাল স্ট্রেন ডেল এল বাই এল, কারণ এটাই আমি বাড়িয়েছি। তাহলে ডেল এলটাকে আমরা অলরেডি ক্যালকুলেট করে বসে আছি, এল আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই এল, তার মানে হচ্ছে আলফা ইন্টু ডেল্টা টি। প্রথম কথা, এটা গেল থার্মাল স্ট্রেন। থার্মাল স্ট্রেন যদি আমি বার করতে পারি, অলরেডি আমরা জানি হুকস ল থেকে যে কি স্ট্রেস ইকুয়ালস টু স্ট্রেন ইন্টু ইয়ং মডুলাস, তার মানে ই সমান আলফা ডেল্টা টি। তার মানে আমার এখান থেকে কি হবে, স্ট্রেন ক্যালকুলেশন ই আলফা ডেল্টা টি, এটাই হলো আমার থার্মাল স্ট্রেস। এবারে অনেক সময় কোশ্চেন আসে, বলে দেয় যে একটু আমি কিছু প্রবলেম একটু আলোচনা করে নিচ্ছি। অনেক সময় বলে দেয় কি যে একটা বডির লেংথ এল, সেইটা এল লেংথ, এইখানে একটা বাধা দেওয়া আছে। ওকে, ধরে নেওয়া যাক কোশ্চেন এসছে যে এটা ধরো বলে দিয়েছে 2 mm। এবার তাহলে আমাদের অঙ্ক করে দেখতে হবে যে যে ডেল্টা টি টেম্পারেচারটা দিয়েছে এল আলফা ডেল্টা টি করার পরে সেই ডেল্টা এলটার ভ্যালু কত। ডেল্টা এল এর ভ্যালু যদি, এই অঙ্কটার জন্য বলছি, যদি ডেল্টা এল এর ভ্যালু গ্রেটার দ্যান 2 mm হয়, তবেই কিন্তু আমার স্ট্রেন জেনারেট করবে, নাহলে করবে না। কেন? কারণ ওই ফ্রি জায়গাটার মধ্যে ও তো বেড়ে যাবে, তাহলে স্ট্রেন হবে না, স্ট্রেস হবে না। আর যদি ডেল্টা এল লেস দ্যান 2 mm হয়, তাহলে স্ট্রেস হবে 0। কিন্তু যদি ডেল্টা এল গ্রেটার দ্যান 2 mm হয়, তখন কি হবে, তখন কিন্তু আমার ডেল্টা এল আর ডেল্টা এল ক্যালকুলেট করলে, এল আলফা ডেল্টা টি করলে হবে না, তখন সেখান থেকে 2 mmটা বাদ দিয়ে দিতে হবে, কারণ 2 mm তো ফ্রি হয়ে গেল। তখন কিন্তু আমার ডেল্টা এল হবে এল আলফা ডেল্টা টি মাইনাস 2 mm, কারণ অলরেডি ওই যে ফ্রি 2 mm বলে দিলাম। তাহলে এই ডেল্টা এলটা নিয়ে আমাকে এখন অঙ্ক করতে হবে, বাকি যা তোমার ভ্যালু পুট করা করবে, এগুলো আমি আবার ডিসকাস করব ক্লাসেতে।